যুদ্ধে কারা কারা ঝাঁপিয়ে পড়তে চান দুহাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের এই স্লোগানগুলোকে কবুল করুন, আমিন। আল্লাহ রাসূল আমাদেরকে ওয়াদা করেছেন গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে। আমি আবু হুরায়রা যদি বেঁচে থাকি, আমি সে যুদ্ধে আমার সম্পদ ব্যয় করব এবং আমি আমার জানকেও ব্যয় করব। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বললেন, আমার রাসূল যে গাজওয়ায়ে হিন্দ যুদ্ধের ব্যাপারে আমাদেরকে ওয়াদা করেছেন, আমি আবু হুরায়রা যদি বেঁচে থাকি, আমি সেই যুদ্ধে নিজের সম্পদ ব্যয় করব এবং আমি নিজের নফসকেও আমি সেই যুদ্ধে ব্যয় করব। বলুন সুবহানাল্লাহ। ফাইন উক্তাল, যদি আমাকে তারা কতল করে ফেলে, যদি সে যুদ্ধে আমাকে মেরে ফেলে, কুনতু মিন আফদালিশ শুহাদা, তাহলে আমি সর্বশ্রেষ্ঠ সম্মানিত শহীদ হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাব। সেই যুদ্ধে যদি আমাকে তারা মেরে ফেলে, আমি যদি মারা যাই, তাহলে আমি সাধারণ কোনো মৃত হিসেবে ঘোষিত হব না, আমি আমার আরশে আজিমের মালিকের দরবারে সবচেয়ে সম্মানিত। ওয়াইন আরজি, আর আমি যদি সে যুদ্ধ থেকে ফিরে আসতে পারি, সবচেয়ে বড় মুজাহিদ হিসাবে, গাজী হিসাবে সেখান থেকে ফিরে আসতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল ওয়াদা করেছেন গাজওয়ায়ে হিন্দের ব্যাপারে, এবং আবু হুরায়রা তিনি সুন্দর করে সেই যুদ্ধের ব্যাপারে তিনি ইচ্ছা পোষণ করেছেন। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ভারত যদি আমাদের দিকে আবার রক্ত চক্ষু নিয়ে তাকায়, আমরা কি ঘরে চুরি পরে বসে থাকবো, নাকি আমাদের সর্বশক্তি নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো? ঠিক কিনা বলেন? সেই যুদ্ধে কারা কারা ঝাঁপিয়ে পড়তে চান দুহাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের এই স্লোগানগুলোকে কবুল করুন, আমিন। তবে যুদ্ধ আসার আগে আমাদের কিছু যুদ্ধ প্রস্তুতি আছে। আমি সংক্ষিপ্ত আকারে পয়েন্টগুলো বলে শেষ করে দিচ্ছি। আমাদের প্রথম প্রস্তুতি হচ্ছে ভারতের সব পণ্যগুলো বয়কট করা। ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে বলে পেঁয়াজ খাবা না, না খায় মরবা। আমরা বলবো তোমার পেঁয়াজ লাগবে না। প্রয়োজনে আমরা আমাদের সেই বন্ধু রাষ্ট্র পাকিস্তানের সাথে আমরা আবার চুক্তিবদ্ধ হব। ঠিক কিনা বলেন? আমাদের পণ্যগুলো যদি বন্ধ করে দিই কেনাকাটা, ওদের পেঁয়াজ এক সপ্তাহের মধ্যে পচে যাবে। ঠিক কিনা বলেন? এর মধ্যে মাথা পাগল হয়ে গেছে। আমরা ওদের গরুগুলো আমদানি করা বন্ধ করে দেব, ওদের চ্যানেলগুলো বন্ধ করে দেব, ওদের সকল ষড়যন্ত্র বন্ধ করে দেব। আপনারা ইতিমধ্যে দেখেছেন, দিল্লিতে যারা আছে তারা বলছে দিল্লি না ঢাকা, তাদের রাজধানী দিল্লি হবে না ঢাকা হবে। ইতিমধ্যেই তারা স্লোগান তুলছে, ঢাকা দিল্লি নয়, এখন থেকে কলকাতা, পশ্চিমবঙ্গ, আসাম এর রাজধানী হবে ঢাকা। ঠিক কিনা বলেন? আমরা অতি শীঘ্রই সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাকে দখল করে নেব। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুন, আমিন। এবং আরেকটি বিষয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর বলতে চাই, যেটা এখন সমস্ত মাইকেল আমরা বলছেন, রাজনীতি